অটোমেটিকলি ঝুঁকে যায় কয় কারণে? 4 কারণে। কয় কারণে বলেন? 4 কারণে। 1 নাম্বার লিজামালি, সৌন্দর্যের কারণে। যত কিছু দেখতে সুন্দর মন অটোমেটিকলি তার দিকে ঝুঁকে যায়। সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা ফুল হোক, সেটা গাছ হোক, সেটা দালান হোক, সেটা বিল্ডিং হোক, যেটাই দেখতে সুন্দর অটোমেটিকলি মন ওইটার দিকে কি হয়ে যায়? ঝুঁকে। কথা বুঝতেছেন? এটা তাইলে প্রথম কারণ কি? সৌন্দর্য। লিজামালিন, সৌন্দর্যের কারণে মন ঝুঁকে যায়। সৌন্দর্য দেখলে, সুন্দর কিছু দেখলে মানুষের অন্তর ঝুঁকে যায়। বলতে হয় না, অটোমেটিকলি যে দেখো গোলাপ ফুলটা খুব সুন্দর, এটা সুন্দর, বহুত মানুষে এটারে পছন্দ করে, তোমারও উচিত এটারে পছন্দ করা। এত ওয়াজ করার লাগে না, এটা নিজে নিজেই কি হয়ে যায়? মন ঝুঁকে যায়। এটারে মোহাব্বত বলে। 1 নাম্বার। 2 নাম্বার লিকামালিন, আভ্যন্তরীণ, ভেতরের কোন যোগ্যতা, কোন গুণ, এটার কারণে মানুষের মন ঝুঁকে যায়। লোকটি যখন কথা বলে অনেক সুন্দর গুছাইয়া বলে, এ কারণে আমি তারে পছন্দ করি। লোকটি যখন কথা বলে জ্ঞান গর্ভ কথা বলে, এজন্য আমি তাকে পছন্দ করি। লোকটি যে হাঁটে চলে কথাবার্তা বলে বুঝাই যায় লোকটি বিচক্ষণ, এই কারণে আমি তারে পছন্দ করি। লোকটির অনেক জ্ঞান গরিমা, শিক্ষিত, ভদ্রলোক, এই কারণে আমি তাকে কি করি? এই যে যোগ্যতা, চেহারা যেরুমি হোক, ঠিকই না বলেন না কেন? চেহারা যেমনই হোক, আত্মাও না থাকতে পারে, কিন্তু ভেতরের কি আছে? কোনো কোয়ালিটি আছে, ভেতরের কোনো যোগ্যতা আছে, এই জন্য তাকে মহব্বত করে। তাহলে এটারে বলা হয় কামাল। কি বলে বলেন? কামাল। কামাল মানে হলো যোগ্যতা, কামালিয়াত, কোন আভ্যন্তরীণ গুণাবলী। জ্ঞানী, বুদ্ধিমান, সুন্দর বাচন ভঙ্গি, চমৎকার উচ্চারণ, চমৎকার কথা, চমৎকার তার কি ভাবভঙ্গি, হ্যাঁ, জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা ইত্যাদি। 3 নাম্বার ইহসান। ইহসান দান, দয়া দাক্ষিণ্য। কেউ কাউকে অনুগ্রহ করলে, দয়া করিলে সে তাকে পছন্দ করে, মহব্বত করে। বিপদের মুহূর্তে 5,000 টাকা কেউ যখন দিচ্ছে না, তখন সে আমারে দিছে, ঠিক কিনা বলেন না? বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম, সে দৌড়ে আসা আমার জড়ায় ধরছে। বিপদের মুহূর্তে আমি একাকি পড়ে গেছিলাম বাজারে, সে আইসা দৌড়ে আমারে একটু সাপোর্ট দেওয়াতে আমি একটু বল পাইছি। যে কোনো রকমের সাদাকা, দান, অনুগ্রহ, ইহসান, নওয়াল, যে কোনোটা, এটার কারণে মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি কি তৈরি হয়? মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, শ্রদ্ধাবোধ তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়। মানুষ বলে, ওই বাচ্চারে দেখা তোমার দাদা খুব ভালো মানুষ ছিল, আমার একবার বিপদের মুহূর্তে 500 টাকা দিয়া সহযোগিতা করছিল। আমি এই কথার জীবনও বলতাম না। দেখেন, অনুগ্রহ দাদার, কিন্তু সেই মহব্বত সে তার নাতির পর্যন্ত ইয়া মনে রাখতেছে, ঠিকই না বলেন? হ্যাঁ। তাহলে এটা মানুষের একটা স্বভাবজাত দিলের বিষয়, অটোমেটিকলি প্রকাশ পায়। আচ্ছা, 4 নাম্বার কারাবাত। 4 নাম্বার, 4র্থ নাম্বার হলো কারাবাত, আত্মীয়তা, পারস্পরিক, এই পারিবারিক আত্মীয়তার এই যে বন্ধন, এই কারণে ভালোবাসা। মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, সমুন্দি, হ্যাঁ, যাই কোন, এই স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, এগুলোর কারণে, এই আত্মীয়তার এই বন্ধনের কারণে একজন আরেকজনকে কি করে? মহব্বত করে, ঠিক কিনা বলেন? কয়টা হলো? কোন? 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার যোগ্যতা, 3 নাম্বার ইহসান, দয়া, 4 নাম্বার আত্মীয়তা। আত্মীয়, এই 4টি জিনিসের কারণে মহব্বত হয়।
মানে অন্তর ঝুঁকে যায়, দিল কারো প্রতি ঝুঁকে যায়। আচ্ছা, এইবার দ্বিতীয় যে বিষয়টা বোঝা দরকার, মহব্বত যেহেতু অন্তরের বিষয়, কিসের বিষয় আবার কোন? দেখেন, আপনি এটা বুঝতে হইব। মহব্বত আপনি ভুল হইলে আমারটা আপনি ঠিক যেখান দিয়ে ভুল হইছে আপনি কারো কাছ থেকে ঠিক করাইয়া আমারে জানাইলো, আপনারও উপকার হইল, আমারও উপকার হইল। ঠিক কি না বলেন না কেন? আপনার উপকার হইলে আপনি সঠিকটা জানলেন, আমার উপকার হইলে আপনি আমার সঠিকটা জানাইলে আমিও সংশোধন হইলাম। তো এই চারটা জিনিস মহব্বতের উপকরণ। যে কারণে মহব্বত হয়, সৌন্দর্যের কারণে, আভ্যন্তরীণ কোনো যোগ্যতার কারণে, দয়া, কারো প্রতি অনুগ্রহের কারণে, আত্মীয়তার কারণে। আর মহব্বত যেহেতু অন্তরের বিষয়, দিলের বিষয়, আর দিল অন্তর মানুষের, এটা দিলের মধ্যে দিলটা, এটা কোনো বাহিরে আইনা খোলা রাইখা আলগা কইরা দেখানো যায় না, বুঝানো যায় না। ঠিক কি না বলেন না? দিল দেখানো যায় কথা বল। তাইলে মহব্বত যেহেতু দিলের বিষয়, মহব্বত বুঝাবে কিভাবে? মহব্বত বুঝাবে কিভাবে? আমি যে এই সৌন্দর্য দেখে এটাকে মহব্বত করলাম, যোগ্যতা দেখে একে মহব্বত করলাম, দয়ার কারণে মহব্বত করলাম, আত্মীয়তার কারণে মহব্বত করলাম, হৃদয়ে যে জায়গা দিলাম, অন্তরে যে ভালোবাসলাম, এটা আমি বুঝাবো কি দিয়া? বুঝাবার জন্য অন্তর দেখানো যায় না, বুঝাবার জন্য এই বাহ্যিক শরীর, বডি, এটাকে ব্যবহার করতে হয়। ঠিক কি না বলেন? কথা বলেন, ঠিক কি না বলেন? জবান দিয়া বলতে হবে আমি আপনাকে পছন্দ করি, আমি দাওয়াত দিলে আপনি আইতে হবে, কারণ আপনি আমারে কি করেন? পছন্দ করেন। আপনি দাওয়াত দিলে আমি যাইতে হবে, কারণ আপনারা আপনি আমারে কি করেন? পছন্দ। এই যে আসা যাওয়া, এই যে সহযোগিতা, এই যে চা নাস্তা খাওয়ানো, এই যে নিজেদের মধ্যে কথাবার্তা বলা, এই যে নিজেরা হাই হেলো করা ইত্যাদি বিভিন্ন অঙ্গ